আসন্ন ঈদে মুখোমুখি হবে শাকিব খানের তাণ্ডব, আরিফিন শুভর নীলচক্র এবং শরীফুল রাজের ইনসাফ মুভি। বাংলাদেশে সাধারণত তেমন একটা মুভি ক্ল্যাশ হয় না, বা শাকিবের মুভির সাথে অন্য কোনো নায়কের মুভি তেমন একটা ক্ল্যাশ করতে পারে না। কিন্তু আসন্ন কুরবানি ঈদে একটা বড় মুভি ক্ল্যাশ হতে চলেছে। আসন্ন কুরবানি ঈদে শাকিবের তাণ্ডব, আরিফিন শুভর নীলচক্র এবং শরীফুল রাজের ইনসাফ দারুণ একটা ক্ল্যাশ করতে চলেছে। যেমন ধরুন বলিউড অথবা সাউথের যে মুভি ক্ল্যাশ হয় ঠিক ওই রকম এবার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে খেলা জমবে। বরবাদ মুভির ক্রেজ তো এখনও দর্শকদের মাঝে আছে, তবুও বরবাদের রেশ কাটতে না কাটতে তাণ্ডব সিনেমার হাইপও এখন দর্শকদের মাঝে চলে এসেছে। তাণ্ডব সিনেমার হাইপ তো এখন অনেক বেশি। তাছাড়া অলরেডি আপনারা সবাই জানেন যে তাণ্ডব মুভির বাজেট অনেক বেশি, তো হাইপ তো একটু থাকবেই। এছাড়াও আরিফিন শুভর তো একটা কামব্যাক দরকার ছিল, কারণ ঢাকা অ্যাটাক ও মুজিব মুভির পরে তাকে আর তেমন কোনো প্রজেক্টে দেখা যায়নি। তবে আসন্ন কুরবানি ঈদে আরিফিন শুভ আসছে নীলচক্র মুভি নিয়ে। যদিও এই মুভির তেমন কোনো আপডেট পাওয়া যায়নি, শুধুমাত্র ফার্স্ট লুক পোস্টার ছাড়া, তবুও পোস্টার দেখে মনে হচ্ছে ভিন্ন ধরনের একটা গল্প হতে চলেছে নীলচক্র। এবং এই সিনেমাতে আরিফিন শুভর নায়িকা হিসাবে থাকবেন মন্দিরা চক্রবর্তী। এবার আসা যাক শরীফুল রাজের ইনসাফ মুভির কাছে। ইনসাফ মুভি হতে চলেছে শরীফুল রাজের বেস্ট একটা মুভি, কারণ ইনসাফ মুভিতে এক অন্যরকম শরীফুল রাজকে দেখানো হবে, লাইক এ গ্যাংস্টার। তো অলরেডি এই মুভির শুটিং শুরু হয়েছে এবং এই মুভির শুটিং এর একটা ফটো লিক হয়েছে, আর সেটা দেখেই দর্শকরা এই মুভির মন্তব্য করতে শুরু করেছে এবং সকলেই বলছে এই মুভি পারবে শাকিবের তাণ্ডব মুভিকে টেক্কা দিতে। আর এই মুভিতে প্রথমবারের মতো জুটি বাঁধবেন শরীফুল রাজ ও তাসনিয়া ফারিন। তবে আসন্ন এই ঈদে 3টা মুভি ছাড়াও আরও অনেক মুভি রিলিজ হবে, কিন্তু তাণ্ডব, ইনসাফ এবং নীলচক্র এই 3টা মুভির মধ্যে একটা লড়াই দেখা যাবে। তো আপনি কোন মুভির জন্য অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।